আজকে বলবো সরকারি চাকরি যারা করে, অর্থাৎ যারা গভর্নমেন্ট এমপ্লয়, তাদেরকে নিয়ে। দেখুন, যারা সরকারি চাকরি পায় না, তারা কিন্তু কোনো পার্টির হাত ধরে পায় না। মানে যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কথা আমি বলছি না। যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে, মানে পরিশ্রম করে যারা চাকরি পেয়েছে, তারা কিন্তু কোনো পার্টির মারফত বা কাউকে টাকা দিয়ে চাকরি পায়নি। তারা পরিশ্রম করেছে, পরিশ্রম করার পরে তারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে তারা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে একটার পর একটা ধাপ। তারপরে ফাইনালি তারা সরকারি চাকরি পেয়েছে এবং তারা সরকারি চাকরি করছে বা তারা সরকারকে সার্ভিস দিচ্ছে, জনগণকে সার্ভিস দিচ্ছে। এবার যারা রাজনৈতিক দল আছে, তারা কিন্তু আজকে আছে, কালকে থাকবে কি না এটা কিন্তু তারাও বলতে পারে না। মানে আজকে একটা রাজনৈতিক দল আছে, তারা 6 মাস পরে থাকবে কি না এটা কিন্তু তারা বলতে পারে না। এটা কিন্তু তাদের ক্ষেত্রে খুবই আনসার্টেন একটা বিষয়, ঠিক আছে? কিন্তু যারা সরকারি চাকরি করে, তারা কিন্তু বলতে পারবে যে আমরা 60 বছর পর্যন্ত থাকতে পারবো, মানে আমাদের রিটায়ার লাইফ পর্যন্ত। যদি আমরা কোনো রকম দুর্নীতি না করি বা আমরা যদি কোনো সংবিধান বিরোধী কাজ না করি, তাহলে আমরা আমাদের রিটায়ার লাইফ পর্যন্ত থাকতে পারবো। তাহলে সরকার যেই হোক না কেন, সরকার পাল্টাতে পারে, সরকার যেতে পারে, সরকার আসতে পারে, সরকার বারংবার পরিবর্তন হতে পারে। হয়তো একটা মানুষ তার কর্মজীবনে 5বার বা 6বার সরকারের পরিবর্তন দেখেছে, দেখতেই পারে। সরকার যাবে আসবে, কিন্তু সেই লোকটা কিন্তু তার জায়গাতে একই রকমভাবে থেকে যাবে, অর্থাৎ তিনি মানুষকে সার্ভিস দিয়ে যাবে। এবং কি যারা গভর্নমেন্ট এমপ্লয় আছে, তারা যে সরকারি আসুক না কেন, যতবারই সরকার পরিবর্তন হোক না কেন, তারা সরকারের সঙ্গে কোঅপারেট করবে, তারা সরকারকে সাহায্য করবে এবং সরকারও তাদের সাথে মিলিয়ে মিশিয়ে চলবে, ঠিক আছে? গভর্নমেন্ট এমপ্লয় এইভাবেই হয়। এবং তারা কিন্তু কোনো পার্টির হাত ধরে বা কোনো পার্টির দালালি করে তারা চাকরি পায় না। তারা যে চাকরিটা পায়, তারা নিজের যোগ্যতায় চাকরিটা পায়। সেটা গ্রুপ ডি থেকে শুরু করে অফিসার র্যাঙ্ক পর্যন্ত সকলের ক্ষেত্রেই একই রকম বিষয়।